ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস। ডিসেম্বরের মিডিলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ফ্রুটস কেক। এই ফ্রুটস কেক তৈরি করতে আমার নিজেকে খুব স্পেশাল মনে হলো। তবে এই ফ্রুটস কেক আমি আগেও বাড়িতে অনেকবার তৈরি করেছি, কিন্তু এবার কেন স্পেশাল মনে হলো, কারণ আমার এক দর্শক বন্ধুর অনুরোধে আমি এই ফ্রুটস কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কেক তৈরি করতে কি করলাম, প্রথমে কাজু বাদাম টুকরো করে কেটে নিলাম ছোট ছোট করে। তারপর আমি কিশমিশও ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো বলে মোরব্বা। মোরব্বা একটু বড় সাইজে রেখেছি, খুব ছোট করিনি, তবে ছোট ছোট করেই কেটেছি। তারপর এগুলোকে বলে টুটি ফুটি। এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কারণ বাড়িতে আমি এখনও এই রেসিপি তৈরি করিনি। 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নেব। আমার কাছে কেক তৈরি করার এখনও মেশিন নেই, সেই জন্য আমি এই ডিম দুটো হ্যান্ড মেশিনের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। এই রকম হ্যান্ড মেশিনগুলোর মাধ্যমে আপনারাও করে নেবেন, কোনো অসুবিধা নেই, হয়তো সময় একটু বেশি লাগবে। তারপর মেজারমেন্টটা বলছি, আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। 1.5 কাপ ময়দা নিয়েছি। তারপর সেই কাপে আমি 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি। আপনারা 1 কাপের পরিবর্তে 1.5 কাপ চিনি নিতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই, সেই জন্য 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। তারপর 1 চিমটে লবণ, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, এগুলো অবশ্যই দিতে হবে। এবার একটু ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি যে ডিমের গোলা রেখেছিলাম, সেই ডিম গোলা আস্তে আস্তে অল্প অল্প করে দেব। একসঙ্গে পুরো ডিমটা দিয়ে দিচ্ছি না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিয়ে এবার আমি ওই হ্যান্ড মেশিনের মাধ্যমে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 1 কাপের অল্প আমি দুধ নিয়েছি। দুধ হলো নর্মাল টেম্পারেচার, মানে গরম নয়। সেই দুধ আমি অল্প অল্প করে দিয়ে গুলে নেব। তবে বন্ধুরা বলে দিই, একসঙ্গে 1 কাপ দুধ ঢেলে দেবেন না, তাহলে মিশ্রণ কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাহলে কেক কিন্তু তৈরি হবে না। অল্প অল্প করে দেবেন। দেখুন আমি 2-3 বারে ওই 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিক্সড করছি, যাতে একসাথে দিয়ে পাতলা করে দিলাম না। দেখুন এইভাবে বেশ অনেকক্ষণ মিক্সড করার পর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এগুলো মার্কেটে সহজেই পাওয়া যায়। তারপর আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে আপনার কেকের বাটারটা, মানে অর্থাৎ কেকের যে মিশ্রণ এই রকমই দেখতে হবে। তারপর টুটি ফুটি, কাজু, কিশমিশ যেগুলো আমি মিক্সড করে রেখেছিলাম, সেগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। এরপর দেখুন এইগুলো কেক করার প্যান বলুন বা পাত্র বলুন, এইটা আমার আগে বাড়িতে ছিল না। আমি আপনাদের সঙ্গে এই কেক রেসিপি শেয়ার করব বলে এটা আমি কিনে এনেছি। সেই পাত্রে আমি সাদা তেল প্রথমে মাখিয়ে নিলাম, দিয়ে ময়দা আমি দিয়ে একটু এইরকমভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর যে মিশ্রণটি কেকের তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি ঢেলে দিলাম। আর আমার কাছে কিছু ওই টুটি ফুটি কাজু কিশমিশ বাকি ছিল, বেঁচে ছিল, সেটাই আবার উপর থেকে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগছে। একসাথে আমি পুরোটা দিয়ে দিইনি। এবার আমি একটা প্রেশার কুকারে লবণ গরম করতে দিয়েছিলাম। ঠিক 15 মিনিট লবণটা যখন গরম হয়ে গেছে, তখন আমি এই যে আমরা যে গরম জিনিসপত্র যে রিংয়ের উপরে রাখি না, ঠিক সেই জিনিসটা দিয়ে দিলাম এবং এই কেকের বাটিটা আমি ওই উপরে দিয়ে দিলাম। তবে বন্ধুরা আগেই ঠান্ডা প্রেশার কুকারে এগুলো দেবেন না। আপনারা লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। সেই বালি দিয়ে তারপর এইরকমভাবেই কেকের পাত্রটা বসিয়ে দেবেন। প্রেশার কুকারের ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি। ঠিক 45 মিনিট পর আমি খুলেছি। আপনারা দেখবেন 40 থেকে 45 মিনিট লাগবে এবং ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখবেন, একদম লো করে দেবেন না এবং হাইও করে দেবেন না।
ফ্লেমটা মিডিয়াম রাখবেন এবং 45 মিনিট পর আপনার কেকটা দেখবেন ঠিক এই রকমভাবে ফুলে যাবে এবং এই রকমভাবেই কেকটা তৈরি হয়ে যাবে। আমি যখন প্রথম কেক তৈরি করেছিলাম আমি খুব ভয়ে ছিলাম যে হবে কি হবে না, কিন্তু এখন করতে করতে আমি অভিজ্ঞ হয়ে গেছি, এই জন্য আমার ভয় হয় না। এবার দেখেন আমি ওই যে চাকুটা ঢোকালাম কেন জানেন? চাকুটা ঢোকালাম এই কারণে যে দেখলাম কেকটা ভেতরে বেক হয়েছে কিনা। যদি চাকুর গায়ে যদি ওই মিশ্রণ লেগে যেত তাহলে ভাববেন যে হয়নি, যেহেতু মিশ্রণটি লাগলো না তাহলে ভেবে নেবেন যে কেকটা হয়ে গেছে। এবার দেখুন আমি কেকটা খুলে আপনাদের দেখাচ্ছি, নিচটা কত সুন্দর হয়েছে এবং উপরটাও ঠিক বাজারের তৈরি কেকের মতোই হয়েছে এবং খেতেও বন্ধুরা বাজারের তৈরি কেকের থেকেও ভালো এবং হেলদি, বাইরের খাবার নয়। আমরা বাড়িতে সুন্দরভাবে এইরকমভাবে কেক তৈরি করে নিতে পারবো। দেখুন এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব আমার বাড়িতে যতগুলো লোক আছে তাদের জন্য। এইভাবে আমি মাঝে মাঝে কেক করি এবং বাড়ির বাচ্চাদের দিই, আমার বাচ্চাকে টিফিন দিই এবং বাইরে থেকে আমি জিনিস খুব কম কিনি। দেখুন বেশ নরম হয়েছে